হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কালকে দাদার আইবুড়ো ভাত আর আমরা সবাই মিলে ওকে কালকে আইবুড়ো ভাত দেবো মামা বাড়িতে। মানে ইচ্ছে ছিল আলাদা আলাদা দেওয়ার, কিন্তু যেহেতু কাজের জন্য সময় পাচ্ছে না, তাই সবাই এক জায়গায় হয়ে ওকে মামা বাড়িতে আইবুড়ো ভাত দেবো। তো ওর কিছু ফেভারিট ডিশ আছে যেটা আমরা কালকে করবো ভেবেছি। তার মধ্যে একটা ডিশ চলো তোমাদের দেখাই। তো এখানে চিকেনটা আমরা এখান থেকেই নিয়ে যাচ্ছি, এখান থেকে ধুয়ে টুয়ে একেবারে মাখিয়ে ঠাকিয়ে নিয়ে যাব। আর এখানে হচ্ছে দেখো বিউলির ডাল, যারা চেনো তারা বুঝতে পারবে, এই যে বিউলির ডাল। তো কালকে বিউলির ডালের রস বড়া করবো। এখানে একটুখানি মৌরি আর একটু নুন দিয়ে এখন একটা পেস্ট করে নিয়ে যাব ভেজে আর কি। আর কালকে সেটা ওকে সার্ভ করবো। তো আমি এখন মিক্সির বড় জার নিয়ে নিয়েছি, আর ওটার মধ্যেই জলটা ছেঁকেও দেওয়া যেত, কিন্তু এই এরম ভাবেই আমি ছেঁকে দিচ্ছি, যেহেতু এর মধ্যে অল্প একটু জল তো লাগবেই, তাই জন্য এখানে ছেঁকে এখন দিচ্ছি। এটা আমাকে পেস্ট করতে হবে। তো দেখো এখানে আমি পুরোটাই ভেজে নিয়েছি, আর এটা টিফিন বক্সে নিয়ে নিয়েছি। আর কিছুটা ধরছিল না, ওটা ভেবেছিলাম বাড়িতেই রেখে যাব। তো এখানে আমি ভেজে সবই ভাজা হয়ে গেছে প্রায়, ওর এটা খুব ফেভারিট। এটা আমি ভেজে আপাতত মামা বাড়ি নিয়ে যাচ্ছি, গিয়ে রাতে ওখানে গিয়ে রসে চুবিয়ে দেবো, দিয়ে এটা রস বড়া হবে। আমার খেতে খুব একটা ভালো লাগে না, বিউলির ডালের গন্ধ লাগে, বাট মামা বাড়িতে সবার খেতে খুব ভালো লাগে এবং দাদারও। আমরা এখানে টোটো করে চলে যাচ্ছি মামা বাড়ি, ট্রেন থেকে নেমে। এখানে সবই নিয়ে নিয়েছি, এই ফুল টুল যেগুলো দিচ্ছে অলরেডি বাড়িতে কিনে নিয়েছিলাম, বাট নিয়ে যেতে ভুলে গেছিলাম বলে আবার স্টেশনে নেমে কিনতে হয়েছে। সো নেক্সট ডে সেম ব্লগ। তো আমি এখানে উঠে পড়েছিলাম, উঠে মা দেখছি সকাল সকাল স্নান করে রান্না বসিয়ে দিয়েছে। যেহেতু একটুকু দেরি করা যেত না, টাইমের মধ্যে খেতে দেওয়াটা দরকার ছিল, তাই জন্য মা এখানে প্রথমে মাংস কষিয়ে নিচ্ছে। যেহেতু সেদিন সরস্বতী পুজো আর দাদার আইবুড়ো ভাত একই দিনে পড়েছে, একটু তাড়াহুড়ো তো ছিলই। তো আমাদের মেনুতে অনেক কিছুই ছিল, ভেবেছিলাম চিকেন কষা, মাটন কষা, পোলাও, মিক্সড ফ্রাইড রাইস, আরও যা যা টুকিটাকি ভাজাভুজি সব একসাথে খেতে দেবো। তো সেগুলোর প্রিপারেশন হচ্ছিল। এখানে আমি মাটন কষা করছিলাম, মা অলরেডি চিকেন কষা করে নিয়েছে, আর এটা মিক্সড ফ্রাইড রাইস আমার খেতে খুব ভালো লাগে, আর দাদাও আমাদের বাড়িতে এসে যখন খায় ওরও ভালো লাগে, তাই আমি ভেবেছিলাম এটাই হোক। আর তার সাথে সাদা ভাতও ছিল। এখানে আমি ছোট মামির ঘরে পোলাও করে নিচ্ছিলাম। মানে আমার অঞ্জলি দেওয়ার কথা ছিল, আজকে সরস্বতী পুজো ছিল যেহেতু, তার আগেই আমি স্নান টান করে পোলাও করে নিয়েছিলাম। আর এখানে দাদাও এসে গেছে, তো ওকে অলরেডি সাজিয়ে গুজিয়ে খেতে দিয়ে দিচ্ছি, মানে অলরেডি দিয়েছি খেতে। আর এখানে দিদা আশীর্বাদ করছিল ওকে, পর সবাই আশীর্বাদ করছিল, আর আমরা ওদিকে তাড়াহুড়ো করছিলাম মানে অঞ্জলি দেওয়ার জন্য। বিশেষ করে আমি অঞ্জলি দিতাম, তো আমি এখানে তাড়াহুড়ো করছিলাম, আর এদিকে সবাই আশীর্বাদ করছিল। এই ভিডিওর ক্লিপগুলো সব মাই নিয়েছে, আমি তো তাড়াহুড়ো করছিলাম অঞ্জলি দেওয়ার জন্য। তো এখানে যতটা পেরেছি আমি মোটামুটি সাজিয়ে দিয়েছি। দেখো দই, মিষ্টি, চকলেট, একটু কেক, স্ন্যাক্স, ওটা আমি কালকেই মেজমাকে দিয়ে আনিয়ে নিয়েছিলাম রাতের বেলা। মানে মিয়ামরটা স্টেশনের দিকে ছিল, আর আমার হাতে অত ভারী ব্যাগ নিয়ে আমার আসাটা মানে সম্ভব হচ্ছিল না। তার মধ্যে আবার যদি মিয়ামরকে কিনতে চাই, আরোই আমি মানে পাজল হয়ে যাচ্ছিলাম কি করব না করবো, ওই জন্য মেজমাকে দিয়েই আনিয়ে নিয়েছি। আর এখানে অল্প করে পায়েস, চাটনি, আর যা যা ছিল, যা যা পেরেছি মা করেছে, আমি একটু করেছি, সবাই একটু হেল্প করে দিয়েছে, করেছি। মোটামুটি ভালোই কেটেছে সেদিনটা, ওরও মোটামুটি খেতে ভালো হয়েছে। বাট খাসির মাংসটাই শুধু ভালো হয়নি, কারণ কি জানি মাংসটা খারাপ ছিল না, আমি খারাপ রান্না করেছি। যাই হোক, ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে নিও। বাই।